সমস্ত গোত্রের লোকেরা মিলে সবাই পরিশ্রম করে কাবা ঘর নির্মাণ করলো। এবং সবচেয়ে বড় শারাফত, সবচেয়ে বড় মর্যাদা হবে যে কাবা ঘরের মধ্যে যে হাজরে আসওয়াদ, যে পাথর আছে, ওই পাথরটা তার যথাযথ স্থানে যেই গোত্রের লোকেরা রাখতে পারবে, যাদের লিডার রাখতে পারবে, তাদের তো মর্যাদা বেড়ে গেল। এবার আরবের সমস্ত গোত্ররা একে অন্যের সাথে বাকবিতণ্ডায় লেগে গেল, বলে যে আমরা পরিশ্রম বেশি করছি, কাজেই হজরে আসওয়াদ যথাস্থানে স্থাপন করার অধিকার আমাদের। আরেক পুত্র বলে বললেই হলো আমরা কাজ বেশি করছি। তুমুল বাকবিতণ্ডা। এক পর্যায়ে তারা তরবারি হাতে বের করে একে অন্যের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হয়ে গেল। অবস্থা সাংঘাতিক বেগতিক হয়ে গেল। কোন আলোচনা পর্যালোচনায় সমাধান হলো না। 5 দিন অতিবাহিত হয়ে গেছে, এরপরেও কোন সমাধান তাদের মধ্যে আসেনি। আল্লাহু আকবার। সমস্ত মক্কার গোত্র মিলে আল্লাহর কাবা ঘর নির্মাণ করলো। সবচেয়ে মর্যাদাবান হবে যেই গোত্রের লোকেরা হজরে আসওয়াদ তার যথাস্থানে স্থাপন করতে পারবে। এই মর্যাদা এখন সমস্ত গোত্রের লোকেরা চায়। সবাই চায় আমার গোত্রের নেতা এখানে স্থাপন করবে, অমুক গোত্র চায় আমার গোত্রের নেতা স্থাপন করবে। তাদের মধ্যে তুমুল ঝগড়া। 5 দিন পর্যন্ত ঝগড়া করলো, সমাধান আসে না। শেষ পর্যন্ত তারা একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আগামীকালকে এই কাবা ঘরের ভিতরে সর্বপ্রথম সকালবেলা যে ব্যক্তি প্রবেশ করবে, সেই ব্যক্তি যে সিদ্ধান্ত নিবে আমরা সকলেই তা মেনে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা সবাই আগে আগে উঠে কাবা ঘরের সামনে চলে গেছে। সবাই চাইছে আগে প্রবেশ করার জন্য, কিন্তু দলে দলে লোকজন যাওয়ার পরে তাকায় দেখে সবার আগে তাদেরই ভিতরের যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। এখনো কিন্তু নবী হয় না, কিন্তু মুহাম্মদ তাদের কাছে অসম্মানিত, এত বিশ্বস্ত। চিৎকার দিয়ে সকলে বলতে লাগলো হাদা মুহাম্মাদুল আমিন। আর এটা আমাদের বিশ্বস্ত আল আমিন, আমাদের মুহাম্মদ। কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই, জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, জীবনে কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কোনোদিন এই ব্যক্তি মদ পান করে নাই। এর মতো সত্যবাদী, এর মতো ভালো, এর চেয়ে উত্তম ব্যক্তি মক্কার জমিনের ইতিহাসে আর কোনোদিন আসে নাই। কাজেই এই মুহাম্মদের উপর আমরা সকলেই সন্তুষ্ট আছি। মুহাম্মদ যে সিদ্ধান্ত নেবে এটা মেনে নিতে আমরা সকলেই রাজি আছি। সুবহান। ইনি যে নবী হবেন সিদ্ধান্ত আগেই করে রেখেছেন কে? নবী বলা হিকমত কারে বলে? কি চমৎকার ইতিহাস, কি হিকমত, কি প্রজ্ঞা, কি জ্ঞান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন ঘটনা শুনলে। পয়গম্বর আরবি, পৃথিবীর যেমন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মগজ, শ্রেষ্ঠ ব্রেন, শ্রেষ্ঠ বিদ্যার শ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে আল্লাহকে সৃষ্টি করেছেন। যখন দেখলেন সমস্ত গোত্রের লোকেরা কাজ করে কাবা ঘর নির্মাণ করেছেন, কোন একটা গোত্রকে যদি আমি প্রায়োরিটি দেই, কোন একটা গোত্রের লিডারকে যদি আমি এই হজরে আসওয়াদ স্থাপন করার অনুমতি দেই, সবাই মেনে তো নেবে, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে একটা ব্যথা থাকবে। পয়গম্বর আরবি এমন একটা সিদ্ধান্ত নিলেন, সাপ মরবে, লাঠিও ভাঙবে না। হযরতে পয়গম্বর নিজের পবিত্র চাদর দেহ থেকে খুলে গায়ের চাদরটা তিনি বিছায়া দিলেন। হাজরে আসওয়াদ পাথরটা নিজ হাতে তিনি ওই চাদরের উপরে বিছাইলেন। এবার তিনি নাম ধরে ধরে বললেন, অমুক গোত্রের লিডার কে আছেন আসেন, অমুক গোত্রের লিডার কে আছেন আসেন, অমুক গোত্রের লিডার কে আছেন আসেন। সমস্ত লিডার সামনে আসলো। এবার সমস্ত গোত্রের লোকেরা খুশি যে হ্যাঁ, আমাদের লিডারকে নাম দেওয়া হয়েছে। আসলে তো সমস্ত লিডারকে ডাকা হয়েছে। মুহাম্মদ আরবি বলেন, আপনারা চমক সত্তর পাশ দিয়ে চাদরটাকে উঁচু করে ধরেন। সবাই যখন ঘুরলো, কাবা
ঘরের সামনে নিয়ে ওই পাথরটা সকল নেতা মিলে বহন করে সামনে নিয়ে গেল। সবাইকে সম্মান দিয়া মুহাম্মদ আরবি পাথরটা নিজ হাতে কাবা ঘরের সঙ্গে তিনি স্থাপন করে দিলেন। এবার সকলে বেজার না খুশি? বেজার না খুশি? আল্লাহু আকবার। যেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ, যেরকম নবী, শ্রেষ্ঠ নবী, ওরকম শ্রেষ্ঠ বিদ্যার কেউ দিয়েছে আল্লাহ তাআলা।